ইয়েস স্যার। তাহলে আমরা আগের দিন লাস্ট করছিলাম থ্রি ভেরিয়েবল কে ম্যাপ। থ্রি ভেরিয়েবল কে ম্যাপের প্রথমে একটা টু ভেরিয়েবল কে ম্যাপের একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমরা টাস্ক দিয়েছিলাম সামেশন 0 1 2 3, এই টাস্কটা দিয়েছিলাম। Yes, sir. Yes, sir. এটা সো এ বি এর ছকটাকে করি, এটা এ এটা বি, 0 1 0 1, এ বার এ, বি বার বি। এটা হচ্ছে 0 0 মানে 0 ঘর, 0 মানে 1 এর ঘর। এটা 1 0 2, 1 1 3, 1 1 3। তাহলে এবার দেখ 0 0, এটা একটা 0 ঘর, এখানে কত হচ্ছে? এখানে তাহলে 0 ঘরে তাহলে 1 আসবে, এখানেও 1 আছে, এখানেও 1 আসবে, 2 আছে তাহলে 2 এর ঘরেও 1 আসবে, 3 তেও 1 আসবে, চারটেই আছে মানে চারটে ঘরে 1 আসবে। ওকে, চারটে 1 আছে মানে চারটেতেই 1 আসবে। 0 তেও 1 আছে, 1 এও 1 আছে, 2 তেও 1 আছে, 3 তেও 1 আছে। তার মানে চারটেতেই 1 আসবে। চারটেতে 1 মানে দুটো 1 আমরা একসাথে নিতাম, চারটে 1 নিতে পারি একসাথে, বলেছিলাম দুটো 1 নেওয়া যায়, চারটে 1 Yes, নেওয়া sir. যায়, 8টা নেওয়া যায়, so we can take আর 16। তাহলে এই চারটে 1 একসাথে নিলে যেটা হবে, এ এবার কাটাকাটি হয়ে গেল, কেটে গেল, এই দুটো জায়গায় জড়িত আছে, তাহলে এ আর এবার কাটাকাটি, এই দুটো কলামে বি বিবার কাটাকাটি, এই দুটো কলামে বি বিবার কাটাকাটি। তাহলে এখানে এ এবার কাটাকাটি, এখানে বি বিবার কাটাকাটি, এখানে এ এবার কাটাকাটি হয়ে গেল, এখানে বি বিবার কাটাকাটি হয়ে গেল, এখানে এ এবার কাটাকাটি হয়ে গেল, এখানে বি বিবার কাটাকাটি হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে 1, সবাই কাটাকাটি হয়ে পড়ে থাকলো 1, এফ এ বি ইকুয়ালস টু 1, এফ এ বি ইকুয়ালস টু 1। এখানে এ এবার কাটাকাটি হয়ে গেল, এখানে বি বিবার কাটাকাটি হয়ে গেল, সো পড়ে থাকলো কি 1, এফ এ বি ইকুয়ালস টু 1। ক্লিয়ার? বোঝা গেল? Yes, এ sir. এবার কাটাকাটি হয়ে গেল। জয়েন হতে পারছি না। কে কে জানাতে পারছে না রে? কাকুলি জয়েন হতে পারছে না, আপনাকে বলতে বললেন। তুই বল আবার, আবার বেরিয়ে গিয়ে জয়েন হতে, বেরিয়ে গিয়ে জয়েন হতে বল, তাহলে এটা হয়ে যেত প্রত্যেকের। সো এ উইল রিমুভ এবার বা এ উইল অ্যাবজর্ব এবার, বি উইল অ্যাবজর্ব বিবার, সো 1। ঠিক আছে? আচ্ছা, আর থ্রি ভেরিয়েবলটা কি ছিল? থ্রি ভেরিয়েবলটা থ্রি ভেরিয়েবল কে ম্যাপের একটা থ্রি ভেরিয়েবল কে ম্যাপটা এবার আমরা হোমটাস্কের সাথে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধর এফ এফ এবিসি ইকুয়ালস টু রয়েছে সামেশন 0 to 47, এটা দেখ 0 to 47, 0 to 47। তাহলে এখানে যেটা হবে, ওটা থ্রি ভেরিয়েবল মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বিসি, 0 আর 1। তাহলে এবার এ এবারে এক মিনিট দাঁড়া তো, 0 to 47,
0 1 এটা হচ্ছে 0 0 0 1 1 1 1 0 রাইট সবাই রেডি তাই তো এগ্রি তো বি বার সি বি সি আর বি সি বার ঠিক আছে প্রত্যেকের Yes. এবারে নাও এটা হচ্ছে 0 0 0 মানে 0 এর ঘর এটা 0 0 1 1 এর ঘর 0 1 1 মানে 3 এর ঘর আর 0 1 0 মানে 2 এর ঘর আর 1 0 0 মানে 4 এর ঘর 1 0 1 মানে 5 এর ঘর 1 1 1 মানে 7 এর ঘর আর 1 1 0 মানে 6 এর ঘর তাহলে কোথায় কোথায় 1 বসবে Sir, 0, 0 2, 2 4, Four. 7. এবারে বল পেয়ারিং কার কার সাথে হবে কোনটা কোনটা পেয়ার হবে জিরোর সাথে 2, 2 এর সাথে জিরোর সাথে 4 আর 7 একটা। 0 এর সাথে 4 হলো এটা একদম ভার্টিক্যাল পেয়ারিং আর জিরোর এই সাথে 2, নেক্সট পেয়ারিং হবে এই দুটোর মধ্যে এইটা আর এইটা এই দুটো ফোল্ড করে দিই এই দুটোকে যদি ফোল্ড করে দিই তাহলে কি দুটো ওয়ান পাশাপাশি চলে আসছে 0 আর 2 দেখতে পাচ্ছিস সবাই এই দুটো ওয়ান হয়েছে এটা সবাই জানিস এই দুটো ওয়ানও কিন্তু হবে যদি ফোল্ড করে দিস যদি তুই ফোল্ড করে দিস তাহলে কি হবে এই দুটো ওয়ানও কিন্তু হবে এই দুটো ওয়ানও কিন্তু হবে ফোল্ড করে দিলে এই দুটো ওয়ানও কিন্তু হবে 1 এর ঘরটাকে 3 এর ঘরটাকে ফোল্ড করে দিলে। হ্যাঁ মানে ওই যে হ্যাঁ যদি উল্টো দিক থেকে যদি এভাবে যদি ঘুরিয়ে দিস কাগজটাকে আচ্ছা তাহলে আচ্ছা কি হবে এই দুটো পাশাপাশি চলে আসবে হ্যাঁ হ্যাঁ আর এর সাথে কোনো পেয়ারিং নেই এটা হয়ে গেল এটা একা পড়ে থাকলো এর কোনো পেয়ারিং নেই এটা একা পড়ে থাকলো তাহলে এফ এবিসি কি হবে এফ এবিসি এই দুটো পেয়ারিং করলে কি হচ্ছে এ আর এবার অ্যাবজর্ব হয়ে গেল পড়ে থাকলো বি বার সি বার এ আর এবার অ্যাবজর্ব হয়ে গেল পড়ে গেল এ আর এবার অ্যাবজর্ব পড়ে থাকলো বি বার সি বার আর এইখানেও এই দুটোতেও বি বিবার কাটাকাটি হয়ে গেল বি বিবার কাটাকাটি পড়ে থাকলো এবার সি বার এটা হচ্ছে এবার 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 আর এটা হচ্ছে বি বিবার কাটাকাটি পড়ে থাকলো সি বার কিছু শোনা যাচ্ছে স্যার স্ক্রিনটা আটকে গেছে। এটা তাহলে বি বার সি বার এটাতে হচ্ছে এই দুটো মিলে হচ্ছে এ বার কাটাকাটি বি বার সি বার আর এই দুটোতে হচ্ছে এবার বেরোচ্ছে আর সি বার আর এখানে হচ্ছে এবিসি স্যার এই এবার সিবারটা একবার বোঝাবেন। এবার সি বারটা এই যে এটা দেখ এই দুটো মিলে এটা বল কার রো বল এবারের রো এটা কার এবারের রো রো এবারের রো এবার হ্যাঁ রাইট হুম, হলো হুম। এখানে এই 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 দুটো কলামে কোনটা কোনটা কাটাকাটি হচ্ছে বি বার বি কোনটা কাটাকাটি বল বি আর বি বার কাটাকাটি হুম
তাহলে তোর কি পড়ে থাকলো শুধু সি বার। এবার আর সি বার। আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ঠিক আছে। তাহলে এবার এটা হলো, আর হোম টাস্ক দিয়ে দিচ্ছি, ওটা একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিস 3 ভেরিয়েবলে। ওকে স্যার। f abc equals to summation 0 to 46 দিয়ে দিচ্ছি। K-map simplify using K-map, লিখে দিই লাইনটা, simplify using K-map। আর একটা দিয়ে দিস তো, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আরেকটা দিয়ে দে একবারে, তাহলে হয়ে যাবে। স্যার দিচ্ছেন? কি হয়েছে বল। নতুন দিচ্ছেন স্যার এখানে আর কিছু? হ্যাঁ হ্যাঁ, আরেকটা দিচ্ছি, একবারে দিয়ে দে। ওকে স্যার। আর একটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সিম্পলিফাই করবি, ওকে ওকে। সিম্পলিফাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা, আরেকটা দিচ্ছি, সিম্পলিফাই ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা ল, মানে K-map ইউজ করা যাবে না। f abc equals to ab বার, দাঁড়া, ab প্লাস ac বার প্লাস ab বার c, ab প্লাস c, এটা অ্যান্সার হবে, সিম্পলিফাই করলে অ্যান্সার হবে 1। ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। হোম টাস্ক এবার আমি ঢুকছি কম্বিনেশনাল লজিক সার্কিট। 4 ভেরিয়েবল K-ম্যাপটা পুজো ছুটি পরে করাবো। সার্কিট বেসিক্যালি দু ধরনের হয়, একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। স্যার বলছি অনেকেরই আনএবল টু কানেক্ট দেখাচ্ছে, জয়েন হতে পারছে না। ঠিকই রে, গ্রুপে অনেকেই মানে স্ক্রিনশট দিচ্ছে। কম্বিনেশনাল লজিক সার্কিট আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। অনেক এলাকাতে জিওর অবস্থা খুব খারাপ আমি শুনলাম। এইবারে কম্বিনেশনাল লজিক সার্কিটে, কম্বিনেশনাল লজিক সার্কিট জিনিসটা কি? কম্বিনেশনাল লজিক সার্কিটটা হচ্ছে এইটা ইনপুট যা আছে এটা ইনপুট থাকবে, এখন যে ইনপুট দিচ্ছি তার উপর দ্বারা আউটপুটটা হবে। কম্বিনেশনাল লজিক সার্কিট, এই মুহূর্তে আমি যে ইনপুট দিচ্ছি তার উপর দ্বারা আউটপুটটা বেরোবে। কম্বিনেশনাল লজিক সার্কিট হচ্ছে হলো এই মুহূর্তে আমি যা ইনপুট দিচ্ছি, ভালো করে বুঝবি, তার উপর দাঁড়িয়ে আমার আউটপুটটা বেরোবে।
ক্লিয়ার? কি বললাম, এই মুহূর্তে আমি যে ইনপুটটা দিচ্ছি তার উপর দাঁড়িয়ে আউটপুটটা বেরোবে। এই মুহূর্তে আমি যে ইনপুটটা দিচ্ছি তার উপর দাঁড়িয়ে আউটপুটটা, দা আউটপুট ডিপেন্ডস অন দা প্রেজেন্ট ইনপুট, একদম এটা ডেফিনেশন। ডেফিনেশন একবার লেখ, এ কম্বিনেশনাল লজিক সার্কিট, a combinational logic circuit, please write it down. A combinational logic circuit contains logic gates. A combinational logic circuit contains logic gates where outputs are produced, where outputs are produced depending on the present input, where outputs are produced depending on the present input, depending on the present input. ডিপেন্ডিং অন দা প্রেজেন্ট ইনপুট, মানে শুধু প্রেজেন্ট ইনপুটের উপর দাঁড়িয়েই আউটপুটটা বেরোবে। এটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিটের মেন ডেফিনেশন। এটা প্রেজেন্ট ইনপুট অনলি করে দেয়, ডিপেন্ডিং অন দা প্রেজেন্ট ইনপুট অনলি। এবার হচ্ছে অ্যাডার। এর ফার্স্ট এক্সাম্পল হচ্ছে অ্যাডার। অ্যাডার বেসিক্যালি দু ধরনের, একটা হাফ অ্যাডার, আর একটা হচ্ছে ফুল অ্যাডার। একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে another is ফুল অ্যাডার। ফার্স্ট আমরা পড়বো হাফ অ্যাডার। স্যার অ্যাডারের ডেফিনেশন নেই? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ওই হাফ অ্যাডারের ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাবে। মানে যোগ করা বেসিক্যালি হাফ অ্যাডার। আর তোদের কিন্তু ওই আরেকটা টাস্কও থাকলো, ওটা আমি আজকে দেখলাম না, ওই ন্যান্ড আর নর ইউনিভার্সাল। স্যার ওটা হয়ে গেছে আমার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এ হাফ অ্যাডার লিখে দিচ্ছি। এ হাফ অ্যাডার has two inputs and two outputs. Sum and carry. Sum and carry. Sum and carry. Sum and carry. দুটো ইনপুট থাকছে আর দুটো আউটপুট থাকছে। ঠিক আছে, এবারে হাফ অ্যাডার ট্রুথ টেবিলটা করবো। ফার্স্ট ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল অফ হাফ অ্যাডার চলছে। এবারে ইনপুট ভেরিয়েবল, এটা হচ্ছে আউটপুট ভেরিয়েবল। আউটপুট ভেরিয়েবল এ বি, আউটপুট হচ্ছে সাম আর ক্যারি। ঠিক আছে, তাহলে কি হতে পারে? 0 0 0 1 1 0 1 1।
0 0 0 1 1 0 1 1, 0 প্লাস 0 করলে কি হবে? সামও 0 ক্যারিও 0, না সবাই জানি। 0 প্লাস 1 করলে কি হবে? হোয়াট উইল বি ডান? সাম 1 ক্যারি 0, দেন 1 প্লাস 0 করলে কি হবে? সাম 1 ক্যারি 0, আর 1 প্লাস 1 মিন্স 2, sum equals to 0, carry equals to 1. সাম 0 ক্যারি 1, 1 প্লাস 1 মানে 2, তো 2 মানে কত? সাম 0 ক্যারি 1, 1 প্লাস 1 মানে 2, 2 মানে কত হচ্ছে? সাম 0 ক্যারি 1, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2 মানে সাম 0 ক্যারি 1। Carry 1. সাম 0 ক্যারি 1, 1 প্লাস 1 মানে 2, 2 মানে সাম 0 ক্যারি 1। এবারে আমাদের কি করতে হবে? কে ম্যাপ বানাতে হবে। প্রথমে কে ম্যাপ ফর সাম, কে ম্যাপ ফর সাম হবে মানে এস এর জন্য, এটা এস এটা সি লিখে দে। আচ্ছা এইবারে তাহলে এ বি, এটা এ এটা বি, 0 1 0 1, এটা হচ্ছে এ বার এ, আর এটা হচ্ছে বি বার বি, এ বার এ বি বার বি, রাইট? Yes, sir, right. তাহলে 0 0 ঘরে এস কত এসছে? 0, 0 1 এ 1, 1 0 তেও 1, আর 1 এ 1 এ 0। দেখ ভালো করে, 0 0 তেও এস 0, 0 1 এ 1, 1 0 তে 1, আর 1 এ 1 এ 0। এই দুটো পেয়ারিং হচ্ছে না? No, sir, হচ্ছে না। এই দুটো পেয়ারিং হচ্ছে না, না। তাহলে এই দুটো কি হবে? আলাদা। তাহলে এস ইকুয়ালস টু কত দাঁড়ালো? AB. হ্যাঁ, এটা কত? এবার বি, এটা হচ্ছে এবার বি এর ঘর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, A dot B. এবার বি আর এটা হচ্ছে এ বি বার, এবি বার। এইটা হচ্ছে এবার বি, এটা হচ্ছে এ বি বার। দেখ ভালো করে প্রত্যেকে প্লিজ, Yes, sir, এটা A হচ্ছে dot B. এবার বি, আর এটা হচ্ছে এ বি বার, রাইট? তাহলে এটা তাহলে কত দাঁড়াচ্ছে? এ এক্সর বি, এ এক্সর বি। am I clear? Yes, sir. এ এক্সর বি, এসটা বেরিয়ে গেল। এবারে ক্যারিটা, এটা হচ্ছে এবার বি এর ঘর, এটা হচ্ছে এ বি এর ঘর, ওই জন্য এবার বি প্লাস এ বি বার। এখানে কোনো দ্যাট ইজ নো পেয়ারিং। অ্যাকচুয়ালি হাফ এডার ফুল এডার ক্ষেত্রে কে ম্যাপ করে খুব একটা লাভ হবে না, খুব একটা সিম্পলিফাই হয় না। ইন কেস অফ হাফ এন্ড ফুল এডার, the KMF, if we can use KMF, it will not be benefited because there is no scope of simplification. স্যার এরকম করে করলে হয় না স্যার এই সামের ক্ষেত্রে? হ্যাঁ, যে কিরকম করে? যে ঘরে 1 যেটা- আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করলে হয়। আমি জাস্ট টেকনিকটা দেখাচ্ছি, সেটা করলে হবে। আচ্ছা যেগুলো 1 আছে সেগুলো দিয়ে করলে হবে। আচ্ছা এ বি, এবার এ, এবার আর এ, আর এটা হচ্ছে বি বার বি। এবার আমি কেএমএফ ফর ই করছি, তোর কেএমএফ ফর ক্যারি। তাহলে এটা 0 1 2 3, তাহলে ক্যারি হচ্ছে 0 0 0, আর এটা হচ্ছে 1। স্যার এবি হবে স্যার এবি। তাহলে এখানে থাকছে একটাই 1 থাকছে, AB সি হবে, ইকুয়ালস স্যার। টু কত যাচ্ছে? ক্যারি ইকুয়ালস টু AB. এখানে আর কোনো, এখানে আর কিছু নেই। দেখ শুধু 1 1 এ 1 আছে, 1 1 এ 1 আছে,
শুধু 1 1 এ 1 আছে, হুম। শুধু 1 1 এ 1 আছে, আর কোথাও 1 নেই, তাহলে এটা এইটা দাঁড়াচ্ছে, তাহলে ক্যারি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এবি। এবি। তাহলে আমি এবারে সার্কিট আঁকবো। কি all of you have understood this? C equals to AB, carry equals to AB. ইয়েস স্যার। এখানে একটাই 1 আছে, বাকি সব 0, এটা AB। এইবারে আমি সার্কিটটা আঁকবো, লজিক সার্কিট। লজিক সার্কিটে এ আর বি দুটো এক্সর হবে, এই দুটো এক্সর করে কি বেরোবে, এ জর বি, মানে এসটা বেরিয়ে গেল, আর একটা বেরোবে এবি। এবি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে সি, ক্যারি। এইবারে if in the question it is told that, যদি এটা কোশ্চেনে বলা থাকে যে draw the logic circuit of half adder using basic gate, draw the logic circuit of half adder বা full adder বা half subtractor বা full subtractor using logic gate, using logic gate, using logic gate, তাহলে কিন্তু তুমি and or not ইউজ ছাড়া আর কিছু ইউজ করতে পারবে না। বেসিক গেট হচ্ছে এই তিনটে, বেসিক গেটস আর জর গেট ইউজ করা যাবে না। জর গেট ইউজ করা যাবে না, and or আর not, এই তিনটে হচ্ছে বেসিক গেট। if in the question it is told that draw the logic circuit of the half adder using logic gate, তাহলে জর গেট ইউজ করা, you can't use জর গেট, you can't use XOR গেট, XOR বেসিক গেট নয়। তখন তাহলে কি করতে হবে, এটা মুছে দিলাম, তখন তাহলে এ বার বি আর এ বি বার করতে হবে, তারপর আবার ই করতে হবে, প্লাস করতে হবে। তাহলে এটা হচ্ছে এ বার বি, এটা হচ্ছে এ বার বি, আর এটা হচ্ছে এ বি বার, এ বি বার, এ বি বারটা বেরোচ্ছে, এটা হচ্ছে এ বি বার, এ বি বার, এ বার বি, আর এটা হচ্ছে এ বি বার, দুটোর মধ্যে অর করতে হবে। কি দাঁড়াচ্ছে, এ বার বি প্লাস এ বি বার হলো। প্রথমে এটা হচ্ছে এ বার বেরোলো, দুটোর মধ্যে এন্ডিং হলো, আবার এখান দিয়ে বেরোলো বি বার, এন্ডিং হয়ে এবার গেল। স্যার বলছি যে নট গেটটাকে যদি এই এর পাশ থেকে বের করি দিয়ে দেন যদি হ্যাঁ, এটাকে, অসুবিধা নেই, অসুবিধা অসুবিধা নেই নেই, তো? না না। অঙ্কুশ পড়াটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হাফ অ্যাডারের লজিক সার্কিট হয়ে গেল, তাই তো? বোঝা গেল সবার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ বল। বলছিলাম স্যার এ বার বি প্লাস এ বি বারে একটা সূত্র হয় না, ওই সূত্র ইউজ করে করা যাবে না? গেট সেটা তো এ জর বি হয়, এ এক্স অর বি, আগেরটা দেখালাম তো।
হ্যাঁ স্যার, একবারে এক্স আর বিটা গেট থেকে দিলে হবে না? আমি কি বললাম, যদি তোকে বেসিক গেট দিয়ে রাখতে বলে, আচ্ছা ইফ ইউ আর টোল দ্যাট ইউজ বেসিক গেট, তখন কি তুই জটটা ইউজ করতে পারবি? না। তাহলে যেটা আমি তো আগের ডায়াগ্রামের মধ্যে জটটা ইউজ করেছিলাম, ইউজ করেছি কি আগেরটাতে? হ্যাঁ স্যার ইফ করেছি। ইউ আর, যদি তোকে বলে বেসিক গেট ইউজ করতে, আচ্ছা। বেসিক গেট ইউজ, তখন কি তুই জট ইউজ করতে পারবি? না স্যার। তাহলে আমি তো আগেরটাতে জট দিয়ে দেখালাম, দেখিয়ে তারপর তো এটাতে আসলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যদি বেসিক গেট দিয়ে না বললে তাহলে তুই জট ইউজ করে দিবি। আচ্ছা। আর বেসিক গেট দিয়ে বলে এরকম করতে বেসিক হবে? গেট, হ্যাঁ বেসিক গেট দিয়ে বলে এরকম করতে হবে? হ্যাঁ রাইট। আচ্ছা ঠিক আছে। আর যদি বেসিক গেট দিয়ে না বলে তাহলে জট ইউজ করে দিবি, বেসিক গেট দিয়ে বললে জট ইউজ করা যায় না। ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক। ফুল অ্যাডার, ফুল অ্যাডার, এবার লেখ, the full adder, the full adder has three inputs. The full adder has three inputs and two outputs, sum and carry. দুটো ইনপুট থাকছে, the full adder has three inputs, তিনটে ইনপুট আসবে এখানে। The full adder has three inputs and two outputs, sum and carry, and two outputs, sum and carry. Okay, তিনটে ইনপুট কেন আসছে এখানে? ধর এরকম হয় না অনেক সময় 1 1 1 1 1 1 এ 0, এখানে একটা 1 এক্সট্রা চলে আসছে ক্যারিটা, তখন কি তিনটে ইনপুট লাগে বা চারটে ইনপুট লাগতে পারে, 3 or more ইনপুট। বোঝা যাচ্ছে কি? ক্লিয়ার তো? 1 এ 0, এখানে 1, তাহলে এই তিনটে 1 একসাথে অ্যাড হচ্ছে। Yes, sir. হ্যাঁ বুঝতে পেরেছিস? Yes, sir. Yes, sir. ওই জন্য 3 or more ইনপুট, 3 or more input, 3 or more input। তাহলে আমি এবার ট্রুথ টেবিলটা করছি ফার্স্ট। ট্রুথ টেবিল, এ বি সি ইনপুট, আর এটা যে আউটপুটে যাচ্ছে সাম আর ক্যারি। তাহলে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 প্লাস প্লাস, তাহলে কত হচ্ছে 0, ক্যারি 0। তারপরে প্লাস প্লাস, সাম 1 ক্যারি 0, প্লাস প্লাস, সাম 1 ক্যারি 0, প্লাস প্লাস, 1 প্লাস 1 2, 2 মানে কত 0 1, সাম 0 ক্যারি 1, 1 প্লাস 1 মানে 2, 2 মানে সাম 0 ক্যারি 1, সাম 0 ক্যারি 1, 1 প্লাস 0 প্লাস 0, সাম 1 ক্যারি 0, প্লাস 1 প্লাস 1 2, 1 প্লাস 1 2, 2 এসে গেছে দেখতে পাচ্ছিস, 2 মানে কত সাম 0 ক্যারি 1, আবার এখানে 1 প্লাস 1 2 এসছে, সাম 0 ক্যারি 1, আর 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 1
ঠিক লিখলাম তো? দেখে নে সবাই, না বুঝতে পারলে বলবি। না স্যার ঠিক আছে। 1 + 1 + 1 মানে 1 1। ঠিক আছে স্যার। দেখে নে সবাই। সবাই দেখে নে। 1 পেয়ে যা, 1 + 0 + 1 মানে 2, 2 মানে কত? সাম 0 ক্যারি 1। 0 + 1 + 1 মানে 2, সাম 0 ক্যারি 1। তাহলে এবারে এটা কেম্যাপ করে সিম্পল, যদিও কেম্যাপ করলে একদমই বেনিফিট পাওয়া যাবে না, স্টিল আমি আবার দেখিয়ে দিচ্ছি যে কেম্যাপ করলে কেন বেনিফিটটা পাওয়া যাচ্ছে না, কোনো পেয়ারিংই হবে না। তাহলে কেম্যাপ ফর প্রথমে করছি সাম। সাম করছি, হ্যাঁ। তাহলে এখানে দাঁড়াচ্ছে ABC 0 1 0 0 0 1 1 1 1 0। এটা হচ্ছে A বার আর A, এটা হচ্ছে B বার C বার, B বার C, BC, BC বার, রাইট? এটা হচ্ছে B বার C বার, এটা B বার C, এটা BC, এটা BC বার। স্যার ক্যামেরাটা একটু উপর দিকে তুলুন। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 0 0টা হচ্ছে B বার C বার, 0 1টা হচ্ছে B বার C, 1 1টা BC আর 1 0টা হচ্ছে BC বার। BC বার। বল। উইশনেট ও জিও। কি কানেক্ট? উইশনেট। ওটা জিও। তাহলে এটা 0 এর ঘর, এটা 1 এর ঘর, এটা 3, এটা 2, এটা 4 5 7 6। তাহলে এখানে থাকছে 0, এখানে 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। চারটে 1 এর মধ্যে কোনো পেয়ারিং নেই। এই চারটে 1 এর মধ্যে কোনো there is no pairing, এখানে কোনো পেয়ারিং নেই। দ্যাট ইজ নো পেয়ারিং, তা দেখতে পাচ্ছিস কোনো বেনিফিট হচ্ছে না। তাহলে কি হচ্ছে? এস ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার
প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। ঠিক আছে, এটা কমন নয় এবারটা। বি বার সি প্লাস বি সি বার, আরে বি সি প্লাস বি বার সি। এটা মনে হচ্ছে এবার বি অর সি। প্লাস এ, এইটা মানে এইটা হচ্ছে কত, বি এক্স নট সি। এটা হচ্ছে বি অর সি, এটা হচ্ছে বি এক্স নট সি। এটা হচ্ছে বি অর সি, এটা হচ্ছে বি এক্স নট সি। এটা হচ্ছে বি এক্স অর সি, এটা হচ্ছে বি এক্স নট সি। তাই তো, মনে পড়ছে এটা কি আমি বলেছিলাম, মনে আছে? Yes, sir. Yes, sir. Nor, nor. NOR gate. নর, এটা হচ্ছে এক্স অর, এটা হচ্ছে এক্স নর। এইবারে তাহলে এবার বি অর সি প্লাস দিস ওয়ান ইজ বি অর সি এর কমপ্লিমেন্ট হতে পারে, তাই তো? এক্স নর মিন্স এক্স অর এর কমপ্লিমেন্ট, এক্স নর মানে হচ্ছে এক্স অর এর কমপ্লিমেন্ট। হ্যাঁ স্যার, তাহলে হতে পারে। এবারে এবারে এটা এটা যদি এম হয়, দিস ইজ এবার এম প্লাস এম বার, এটা হচ্ছে এম বার। এটা যদি এম হয়, এটা হচ্ছে তাহলে এম বার। কি দাঁড়াচ্ছে, এবার এম প্লাস এম বার, এবার এম প্লাস এম বার, এবার এম প্লাস এম বার। এটা কি লিখতে পারি, এ এক্স অর এম, এ এক্স অর এম মানে এ জর বি জর সি, তাই তো? এ জর এম মানে কত, এ জর বি জর সি। কি ক্লিয়ার তো? সেই জটটা হলো অ্যাবজর্পশন ল এর জন্য তো। না না না, নেভিগেশনাল জন্য না। এইটা কত, এটাকে আমরা কি লিখতে পারি, এবার এম হ্যাঁ প্লাস এম বার, তাই তো? যদি হ্যাঁ ছোট করে দিই, এটা যদি এম ধরিস তাহলে এটা কত, এবার এম প্লাস এম বার, এটা এম বার। হ্যাঁ হ্যাঁ এটা মানে কত, এ এক্স অর এম। হ্যাঁ। এবার এম এর জায়গায় কি বসবে, বি ডট সি। আচ্ছা আচ্ছা। তাহলে কি লিখতে পারি, এটাকে এ জর বি জর সি, ব্যাকেটে উড়িয়ে দে। মুছে দিচ্ছি তাহলে, ঠিক আছে তো সবার? ওকে এভরিওয়ান। ইয়েস স্যার। এটা মানে হচ্ছে বি এক্স নট বি মানে বি জর সি এর কমপ্লিমেন্ট,
এটা হচ্ছে বিজর সি এর কমপ্লিমেন্ট। এইবারে সি ক্যারি ইকুয়ালস টু, আচ্ছা ক্যারি আর কে ম্যাপ করছি না, ডাইরেক্ট বলছি ক্যারিতে কোথায় কোথায় ওয়ান আছে, কোথায় কোথায় ওয়ান আছে রে ক্যারিতে? 3 5 6 7 3 5 6 7, রাইট। 3 মানে হচ্ছে এ, এবার বি সি, 0 1 1 মানে 3। দেখ কোথায় কোথায় ওয়ান আছে, 3 এ ওয়ান আছে, 5 এ ওয়ান আছে 1 0 1, 6 এ ওয়ান আছে, আর 7 এ ওয়ান আছে। তাহলে এইখানে 3 5, ঠিক লিখলাম তো, 6 7, ঠিক আছে। তাহলে এবার এখান থেকে সি কমন যাবে। সি কমন নি, তাহলে এবার বি প্লাস এ বি বার দুটো থেকে, আর এখান থেকে যদি আমি এ বি কমন নিই তাহলে পড়ে থাকছে সি প্লাস সি বার। এটা হচ্ছে সি ডট এ এক্সর বি প্লাস এ বি। এটা সি প্লাস সি বার মানে তো ওয়ান হয়ে গেছে, আর তো কোনো ফাংশন নেই, সি প্লাস সি বার মানে ওয়ান হয়ে গেছে। সি প্লাস সি বার মানে ওয়ান হয়ে গেছে। এবারে সার্কিট ডাকছি। স্যার বলছি কে ম্যাপ করলে সি ইজ ইকুয়াল টু এসি প্লাস বিসি প্লাস এবি আসছে না? আসছে, কিন্তু খুব লাভ হবে না কে ম্যাপ করলে, মোটামুটি এখানে যা আসবে ওখানে তাই আসছে, আচ্ছা স্যার। ওই জন্য আমি কে ম্যাপটা করলাম না। তাহলে লজিক সার্কিটটা আঁকছি। তাহলে এ বি সি, তাহলে এ জর বি, এখানে সি, তাহলে এটা হচ্ছে এ জর বি দাঁড়িয়ে গেল, এটা হচ্ছে এ জর বি জর সি। আর একটা আছে এ বি, এবারে ক্যারিতেই আছে, আর এখানে সি ডট এ জর বি হবে, আরেকটা আসবে সি ডট এ জর বি। এ জর বি, সি এর সাথে এ জর বি,
সি এর সাথে এস অর বি, এটা সি আর এটা এস অর বি। তাহলে এখানে কত বেরোলো? এখান থেকে বেরোচ্ছে এবি দুটো মিলে এবারে অরিং হয়ে গেল। অর, ঠিক আছে, বুঝতে পারছিস? দাঁড়া এটা ঠিক করে দিই। দুটো মিলে অরিং হয়ে গেল, এটা হয়ে গেল ক্যারি। ঠিক আছে, এখানে এখানে কি এসছে? সি ডট এস অর বি। আচ্ছা, এটা একটা হাফ অ্যাডার হলো, আর এইটা একটা হাফ অ্যাডার হলো। দেখে না সবাই? এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, দুটো হাফ অ্যাডার মিলে একটা ফুল অ্যাডার হলো। এখানে এবি গেল, এখান দিয়ে এটা গেল, ক্যারি গেল, দুটো হাফ অ্যাডার। ঠিক আছে, দুটো হাফ অ্যাডার। কি সবাই বুঝতে পেরেছিস বাবা? হ্যালো, হ্যাঁ স্যার। এটা হলো। আর এটাকে যদি ওই এই যেটা বললো যদি সিম্পলিফাই করতিস তা খুব বেশি লাভ হতো না, কারণ তোরা বাড়িতে করিস এটা, আমি দিয়ে রাখছি একটা কে ম্যাপ, ওই ক্যারি কে ম্যাপটা দিয়ে রাখছি, এটা বাড়িতে করিস। তাহলে এটা কি দাও, এটা তাহলে এটা করে রাখিস তোরা, সিম্পলিফাইটাও হোম ট্যাক্স হিসেবে রাখিস ইউজিং কে ম্যাপ। এটাও ছবি তুলে নিস। হ্যাঁ স্যার, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। তিনটে হোম ট্যাক্স গেল তাহলে, করবি কিন্তু সবাই, আজকের মধ্যে করে রাখবি। লাস্ট একটা বলে আমি ছেড়ে দেবো, তারপরে হ্যাপি পুজো করে দেবো। সেটা হচ্ছে হলো বাইনারি সাবস্ট্রাকশনে আমরা এটা জানতাম যে বাইনারি সাবস্ট্রাকশনে 0 মাইনাস 0 করলে সাবস্ট্রাকশন 0 হয়, 1 মাইনাস 0 করলেও 1 হয়, আর 1 মাইনাস 1 করলেও 0 হয়, এটা আমরা জানতাম। এইবারে এটা যেটা আমরা করিনি সেটা হচ্ছে 0 মাইনাস 1। 0 মাইনাস 1 করলে কি হবে?
ভালো করে দেখ, ধর এটা হচ্ছে রিতম, স্যার বড় 1 থাকবে। এটা হচ্ছে আমি রিতমের কাছ থেকে আই ওয়ান্ট 1 রুপিস ফ্রম রিতম। আমি রিতমের কাছ থেকে 1 টাকা চাইছি, আমি রিতমের কাছ থেকে 1 টাকা চাইছি, বা রিতমের কাছে এই মুহূর্তে নেই, রিতম হ্যাজ নাথিং। রিতম কি করলো, রিতম একটা বড় নিল নয়নের থেকে, রিতম ধর নয়নের থেকে বড় নিল, মানে 1 টাকা ধার করলো, ধর বড়তে চলে আসলো 1 টাকা, সে 1 টাকাটা এখানে এসে পড়লো, তাহলে এখানে কি হলো, 10 মানে কত হলো, 2 হলো। 10 মানে কত হলো বল, 10 মিনস 2, টু স্যার 2, তাহলে 2 মাইনাস 1 করলে 1, তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো, সাবট্রাকশন 1 আর বড় 1। আমি কথাটা আরেকবার বলছি, আমি রিতমের কাছে কোনো টাকা নেই, আমি রিতমের থেকে 1 টাকা চাই, ধার চাইছি, রিতম আমাকে 1 টাকা দে না। রিতম কি করলো, রিতম স্যার আমাদের তো নেই, রিতম নয়নের থেকে 1 টাকা ধার করলো, এই যে বড় করলো, যে বড়টা এখানে এসে পড়লো, 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 তো এই 10 তে 2 হলো, 2 মাইনাস 1 মানে 1। ঠিক আছে, বোঝা গেল না? তাহলে সাবট্রাকশন 1 বড় 1। কি বুঝতে পেরেছিস? হ্যাভ ইউ আন্ডারস্টুড এভরিওয়ান? ইয়েস স্যার। না বুঝতে পারলে বল, আমি আবার বলে দিচ্ছি। এই বড়টা এখানে একটা এসে পড়লো, এটা 2, 2 মাইনাস 1 মানে 1, তাহলে সাবট্রাকশনের রেজাল্ট হলো 1, বড় হলো 1। ঠিক আছে?